রথের মহোৎসবে ভক্তির জোয়ার। পুরীর সমুদ্র তটে সুদর্শন পট্টনায়কের বালির জগন্নাথে নজর কাড়ল দেশবাসীর। রথযাত্রার পূর্ণলগ্নে ভক্তিমুখর হয়ে উঠেছে পুরী। একদিকে শ্রীমন্দির থেকে শুরু হয়েছে বিশ্ববিখ্যাত রথযাত্রা, অন্যদিকে পুরীর সমুদ্র সৈকতে পদ্মশ্রীর শিল্পী সুদর্শন পট্টনায়কের হাতে বালি দিয়ে গড়ে উঠেছে অপূর্ব প্রভু জগন্নাথের মূর্তি। এই অনন্য শিল্পকর্ম দেখতে সকাল থেকে ভিড় জমিয়েছেন পর্যটক ও ভক্তরা। রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে যাত্রা শুরু হয় বলরামের তালধ্বজ রথ দিয়ে। বলরামকে গুরুর প্রতীক হিসেবে মানা হয়। এরপর এগিয়ে চলে সুভদ্রার দর্পদলন বা পদধ্বজ রথ, যা ভক্তির প্রতীক। সবশেষে যাত্রা করে প্রভু জগন্নাথের নন্দীঘোষ রথ, যিনি ঈশ্বরের প্রতীক। প্রতিবারের মতো এবছর নির্দিষ্ট পবিত্র কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ: প্রভু জগন্নাথের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দর্পদলন। এরই মধ্যে রথের রশি স্পর্শ করে আশীর্বাদের লাভের আশায় লাখো ভক্তের দল নেমেছে পুরীতে। ভক্তি, ঐতিহ্য ও উৎসবের আবহে মুখরিত হয়ে উঠেছে জগন্নাথ ধাম পুরী। ছাত্রীর ছদ্মবেশে আচমকা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কল্যাণী জেএনএমে মিলল একাধিক গাফিলতি। রাতের অন্ধকারে ছাত্রীর ছদ্মবেশে আচমকা নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। উদ্দেশ্য ছিল হাসপাতালের বাস্তব চিত্র খতিয়ে দেখা। আর সেই সারপ্রাইজ ভিজিটেই উঠে এলো একাধিক অভিযোগ। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর ও অন্যান্য অংশে অপরিচ্ছন্ন পরিবেশ থেকে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। শুধু হাসপাতালই নয়, মেডিকেল হোস্টেলও ঘুরে দেখেন তিনি। হোস্টেলের পরিবেশ ও রক্ষণাবেক্ষণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সুমনা সরকার। পরিদর্শনের সময় রাতে ডিউটিতে পর্যাপ্ত সংখ্যক সিনিয়র চিকিৎসকের উপস্থিত না থাকায়ও প্রশ্ন তোলেন তিনি। স্বাস্থ্য পরিষেবার মান ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের পরিষেবার প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার প্রতিমন্ত্রীর নির্দেশের পর হাসপাতাল কর্তৃপক্ষ কত দ্রুত এই ত্রুটিগুলি সংশোধন করে। সরকার বদলের পর ফের আলোচনায় কামদুনি মামলা। বিচারের আশায় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নির্যাতিতার পরিবার। সরকার পরিবর্তনের পর রাজ্যে ফের আলোচনায় উঠে এসেছে একাধিক বহু চর্চিত মামলা। আরজিকর কাণ্ডের পাশাপাশি নতুন করে আশার আলো দেখছে কামদুনি মামলার নির্যাতিতার পরিবারও। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে পৌঁছান কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের বিচার প্রক্রিয়া নিয়ে নিজেদের দাবি ও অভিযোগ তুলে ধরেন তারা। জনতার দরবার থেকে বেরিয়ে পরিবারের এক সদস্য বলেন, আমরা বিচার পাবো, আমরা আশা পেয়েছি। তাদের দাবি, নতুন সরকারের কাছে ন্যায় বিচারের বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে। একই সাথে আগের তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করে পরিবারের অভিযোগ, তৎকালীন সরকার কামদুনি মামলাটিকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল, যার ফলে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। এদিকে সরকার পরিবর্তনের পর অতীতের একাধিক গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কামদুনি মামলার নির্যাতিতার পরিবারের এই আবেদনের সরকারের পরবর্তী পদক্ষেপ এখন নজরের রাজ্যবাসীর। জাল নথিতে কোটি টাকার ঋণ, তল্লাশিতে উদ্ধার 1,55,00,000। হাওড়া থেকে গ্রেফতার 3। ব্যাংক প্রতারণা মামলায় বড় সাফল্য কলকাতা পুলিশের। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 1,55,00,000 টাকা। এই ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে মানস রায়। অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে জমির জাল নথি দেখিয়ে প্রায় 4 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছিল। প্রতারণার অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার এবং 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা চক্রের সাথে আর কারা জড়িত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ।